বললেন ওয়ান্নাজিআতি গরকাও ওয়ান্নাশিতাতি নাশতাও ওয়াসসাবিহাতি সাবহা। আল্লাহ তাআলা বললেন কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুত গতিতে সন্তরণ করে। এই যে মরণের সময় হোক সে কাফির, হোক সে পাপী, হোক সে মুমিন ব্যক্তি, ভালো নেককার, যে কোনো মানুষের মৃত্যুর সময়ে এই যে ফেরেশতারা যাওয়া আসা করে, ফেরেশতা আসলো রূহ কবজের জন্য, তারপরে আবার রূহটা নিয়ে দ্রুত চলে যায় হয় আইল্লিন অথবা সিজ্জিনে। এই যে ফেরেশতাদের আসা যাওয়ায় আমাদের মানুষের মতো কি টাইম লাগে নাকি? কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে গেলে আমাদের কত সময় লাগে? গাড়ি দিয়ে গেলে 1.5-2 ঘন্টা সময় লাগে। কিন্তু ফেরেশতা, এই ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করে ফেরেশতাদেরকে এইরকম এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে লম্বা সময় লাগে নাকি? এজন্য আল্লাহ বলেছেন এই সকল ফেরেশতারা খুব দ্রুত গতিতে সন্তরণ করে, কারণ ফেরেশতাদেরকে দ্রুত বেগে ছুটার জন্য এই সামর্থ্য যিনি দান করেছেন তিনি কে? আল্লাহ। আজীব কারবার, দুনিয়াতে যত মানুষ আছে, শুধু মানুষ নয়, যত জীবের প্রাণ আছে, যাদের প্রাণ আছে, প্রাণ হরণের দায়িত্ব আল্লাহ কয়জন ফেরেশতাকে দিয়েছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন মনে করেন বাংলাদেশের কুমিল্লায় এই মুহূর্তে শিডিউল মালাকুল মউত আপনাদের আলমপুর গ্রামে একজনের জান কবজ করবে, মনে করেন আরো 1 মিনিট পরে জান কবজ করা লাগবে আমেরিকাত গিয়ে আরেকজনের। এখন বাংলাদেশের এইটার জান কবজ কইরা আমেরিকার আরেকজনের জান কবজ করার জন্য যদি প্লেনে যাওয়া লাগতো, এয়ারপোর্টে গিয়া কত কাম কাজ করা লাগতো, এয়ারপোর্টে গিয়ে ইমিগ্রেশন লাগতো, অপেক্ষা করা লাগতো, কয়েক ঘন্টা সময় লাগতো। এখন আমরা যেভাবে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য প্লেন লাগে, বিমান লাগে, মালাকুল মউতের কি এসব কিছু লাগে নাকি? এজন্য আল্লাহ বলছেন আমার ফেরেশতারা দ্রুত বেগে সন্তরণ করে। দ্রুত বেগে সন্তরণ করার জন্য ফেরেশতাকে এই সামর্থ্য যিনি দিয়েছেন তিনি কে? আমার একটা ঘটনা মনে পড়ে গেছে, আমি কি বলবো? সুলাইমান নবীর সময়ের ঘটনা। কষ্ট হচ্ছে আপনাদের? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একজন সিনিয়র মন্ত্রী ছিল। তিনি তার সেই মন্ত্রীকে নিয়ে বসে আছেন। এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধারণ করে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে এসে সাক্ষাৎ করলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ শেষ করে তিনি যখন বিদায় নিচ্ছিলেন, বিদায় বেলায় মালাকুল মউত ওই মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকালেন। যখন একটু আর চোখে তাকালেন, মন্ত্রী খুব ভীত বিহ্বল হয়ে গেল। মালাকুল মউত চলে যাওয়ার পর ওই মন্ত্রী বলল, গো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার কাছে যে লোকটা এসেছেন ওই লোকটাকে তো চিনলাম না, কখনো দেখি নাই। এই লোকটার পরিচয় কি? সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইনি কোনো মানুষ নন, ইনি হচ্ছেন মালাকুল মউত। মানুষের বেশ ধরে আমার কাছে সাক্ষাতের জন্য এসেছিলেন। এই কথা শোনার পরে মন্ত্রীর কলিজার মধ্যে ভয় বাড়ছে না আরো কমছে? সে তখন বলল, গো আল্লাহর নবী সুলাইমান, এই জন্য লোকটা বের হয়ে যাওয়ার সময় আমার দিকে এত ভয়ঙ্কর চাহনি দিয়ে তাকিয়েছে, আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে। মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা, তিনি অত্যন্ত ভয়ঙ্কর ভাবে আসতে পারেন। আবার মালাকুল মউত তিনি ভয়ঙ্কর না হয়ে সুসংবাদ নিয়েও আসতে পারেন। কাফের মুশরিক গুনাহগারদের জন্য ভয়ঙ্কর অবস্থায় আসবেন, আর মুমিনদের জন্য ভয়ঙ্কর অবস্থায় তিনি আসবেন। সে বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, মালাকুল মউত যদি হয়ে থাকে, যাওয়ার সময় আমার দিকে এমন ভাবে তাকিয়েছেন কেন? আমি বড় ভয় পেয়েছি। আপনার কাছে আমার একটা আবেদন হলো, প্রত্যেক নবী এবং রাসূলকে যিনি মুজিজা দিয়েছেন তিনি কি? সুলাইমান নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। সুলাইমান নবী তিনি পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন। শুধু মানুষ নয়, জিনদেরকেও তিনি শাসন করেছেন। সুলাইমান নবীকে আল্লাহ এমন মুজিজা দিয়েছেন। তিনি তো আল্লাহর কাছে দোয়াই করেছিলেন, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দাও, এরকম ক্ষমতা যেন কিয়ামত পর্যন্ত আর কেউ না পায়।
আল্লাহ তার দোয়া কবুল করে এমন ক্ষমতার মালিক তাকে বানিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন। এখন তো দুনিয়ার যে কোনো রাষ্ট্রপ্রধান এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে 8-9 ঘন্টা জার্নি করে বিমানে করে যায়, কিন্তু সুলাইমান নবী সারা দুনিয়া শাসন করেছেন, এমন ক্ষমতার মালিক তিনি ছিলেন। আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছিলেন, তিনি যখন সকালবেলা তার সিংহাসনে উঠে বসতেন, ইঞ্জিন ছাড়া দুর্বল হার্ট বলা কিছু মানুষ আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম তার কথা মতো বাতাসকে আদেশ করলেন, বাতাস ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানে চলে গেল। পরের দিন মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন আসলেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও মালাকুল মউত, গতকাল যে আমার কাছে আসছিলা, যাওয়ার সময় আমার মন্ত্রীর দিকে তুমি কিভাবে তাকাইছিলা? আমার মন্ত্রী তো ভয় পাইছে। মালাকুল মউত তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে যাচ্ছিলাম, আল্লাহর আদেশ ছিল, আল্লাহর দেওয়া শিডিউল ছিল, আমি যেন আপনার সাথে সাক্ষাৎ শেষ করে সাথে সাথে হিন্দুস্তানের একটা জায়গায় যাই। হিন্দুস্তানের একটা জায়গায় গিয়ে এই লোকটার জান কবজ করার কথা ছিল, কিন্তু লোকটারে আপনার কাছে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ এই তো কিছুক্ষণ পরে যার জান আমি কবজ করব হিন্দুস্তান থেকে, সে এখন এখানে কি করে আপনার কাছে? কারণ হিন্দুস্তান থেকে এখানকার দূরত্ব তো হাজার হাজার মাইল, এখন হাজার হাজার মাইল তো আমি মুহূর্তে যেতে পারবো, কিন্তু লোকটাকে আমি গিয়া কেমনে পাবো? এজন্য আমি অবাক নয়নে তাকালাম, কিন্তু অবাক নয়নে তাকিয়ে আমি চিন্তা করলাম, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম মতো জায়গা মতো যাই। আল্লাহর হুকুম মতো জায়গা মতো গিয়ে দেখি এই লোকটা সেই সময় ওখানেও হাজির। আল্লাহু আকবার। সুলাইমান নবী তখন বললেন, ও মালাকুল মউত, আমার এই মন্ত্রী বেচারা মৃত্যু থেকে বাঁচার জন্য আমাকে আল্লাহ মুজিজা দিয়েছেন, সেই বাতাসকে ব্যবহার করে হিন্দুস্তানে গেল, কিন্তু হিন্দুস্তান পর্যন্ত গিয়ে তো কোনো লাভ হলো না, মরণের হাত থেকে বেচারা রেহাই পেল না। মৃত্যু থেকে বাঁচা যাবে? No one can escape from death. মৃত্যু থেকে কেউ পালিয়ে রেহাই পাবে